আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পায় এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্বামী হিসাবে স্ত্রীর কি করতে পারি এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল শুরু করলেন, এক আন আত এমাহা এজাতায়ামতা, তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা, তুমি যে মানের খাও তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। দুই অতাকসোয়াহা এজাক্তাসাইতা, যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা, যে মানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সে মানের পরাবা। তিন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, কখনো ধমক দেওয়া লাগলে মারা লাগলেও মুখের উপরে মারো না। তিন। চার ওয়ালা তুকাব্বে, কটু কথা বলো না, কোন সময় বউকে কটু কথা বলো না। বলো না তোমার ঠোঁটটা কালো, বলো না তোমার ঠোঁটটা মোটা, বলো না তোমার রংটা কালো, এরকম কটু কথা বলো না। বলো না তোমার মা আমাকে খারাপ, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার স্ত্রী কষ্ট পাবে এরকম কটু কথা বলো না। চার। পাঁচ ওয়ালা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। থাক কোথাও খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না। এই যে স্বামীর অধীনে থাকবে, স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে, তাছাড়া যাবে না। এক, স্বামী মানে স্ত্রীকে যে মানের খায় সে মানের খাওয়াবে, যে মানের পরে সে মানের পরাবে। দুই। তিন, কটু কথা বলতে পারবে না, কটু কথা নেই। মারা তো বহুদূরের কথা, তালাক দিবেন কেন, মারবেন কেন, তালাক দিবেন কেন, খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক, তোকে 1000 তালাক, তুই এখনই চলে যা। দুইজন শয়তানকে বোকা, শয়তানে দুইজনকে বোকা বানালছে। শয়তান দুইজনকে কি করেছে? বোকা বানিয়েছে। ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে, তুই আমাকে এক্ষুনি তালাক দে, তোর থাকবো না বাড়িতে। তখনই বলছে যা তোকে 1000 দিলাম, তুই যা যা। মানে দুইজনের রাগে আছে, আর রাগ মানুষকে বোকা বানায়। আর তালাক এমন একটা জিনিস, মজাক করে বললেও তালাক হবে, তৎ করে বললেও তালাক হবে, ভালো অবস্থাতে বললেও তালাক হবে, হাইজ অবস্থাতে বললেও তালাক হবে। কয়েকটা জিনিস আছে, জিদ্দ হন না জিদ্দ না, হাজল হন না জিদ্দন। তৎ করে বললেও চূড়ান্ত, মজাক করে বললেও চূড়ান্ত, তার একটা হচ্ছে তালাক। তবে এরকম কথা যদি বলে তুই চলে যা, তোকে বাড়িতে রাখবো না, তুই চলে যা, তুই যাস না কেন, তুই এখনই যা, তুই বুঝতে পারিস না তোকে রাখবো না, মায়েরে কি বুঝতে পারিস না, এইগুলো কথাতে তালাক হবে না। তালাক শব্দ মুখে বলতে হবে, তোকে তালাক দিলাম। আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে, তুই আমার বাপ, তুই আমার মা, তুই অমুক তমুক, এইসব কোনো কথাতে তালাক হয় না, সব ফালতু কথা। কটু কথা বলবেন না। চার, মুখের উপরে মারবেন না। পাঁচ, আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, মায়ের বাড়ি, দাদির বাড়ি, কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া। তার নাম স্বামী, তার নাম পুরুষ, তার নাম স্বামী, তার নাম পুরুষ। কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী হয়ে সংসার নষ্ট করেছে। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আরেকটা হাদিস, আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনার জন্য সহজ, 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন, আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ। আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ, আমি তার মুখখানের দিকে তাকাতে পারি না, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, আপনার কথা ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক।
আমি আপনাকে বলছি, দেখেন, আমি আপনার দিনী ভাই, আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন, এর পরেও মেনে নেন, ভালো হবে। মাস মাস কথা বলছেন না। এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন, খালেদা তোর বাপকে পানি দিয়ে। একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো। আর কেউ যখন না থাকে, নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে, তখন একটা পানি নিয়ে এসে এরপরে রেখে ঠেককস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন, সহজ আপনার জন্য। আপনি সংসার করিয়েন না। কাজীর কাছে যান, না দাবি নামা লিখে খোলা তালাক একটা করে দেন। মোহর আপনি ফেরত নিতে, মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না, কোনো কিছু যা কিছু দিয়েছে মোহর আপনি পাবেন না। বাস কাজীর কাছে যে খোলা করে নেন, পথ খোলা আছে। স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে। সংসার করব না আপনার সাথে, আমি সংসার আমি আপনার সাথে করব না। পথ আছে, আল্লাহ নবী পথ দিয়ে গেছেন, হাদিস বুখারী মুসলিমের। আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন, চলে কেমনে? কি আপনি আমাকে বুঝাতেন তাহাজ্জুদ পড়া? ওইসব তাহাজ্জুদ লাগবে না, ওইসব 5 ওয়াক্ত সালাত লাগবে না। আপনার স্বামীর মুখ খারাপ হোক, বেঁকা হোক, গালি দেখ, যাই দেখ, আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন। যদি শেষ পর্যন্ত নাই হয়, তাহলে আপনি এভাবে থাকিয়েন না। 24 ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, আর না হলে ছেলেদের সাথে থাকেন, মেয়ের কাছে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি এভাবে সংসার করিয়েন না। 3 স্বামীকে মেনে চলেন। 4 জেনায় লিপ্ত যদি না হয়, ঘটেও যদি যায় তাকদির বশত, এখন আপনি কান্নাকাটি করেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে মানুষ মেরেছিলেন, বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ বলেছেন যে আমি মুসাকে কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আপনি ক্ষমা চান। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে, গরম পানি, এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয়। সেটা হলো ওযুর পরে যদি আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না। কোন দোয়া পড়লে খুলে দেওয়া হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দ্বীনী বোন, আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন। না, কষ্ট দিনি আপনাকে। আপনার জন্য আমার আরো 2টি কথা। সংসারটা আপনার উপরে নির্ভর করে। মা হলে 4টা জিনিস লাগে, যেটা আমি 30 বছর থেকে বলছি। মা হলে 4টা জিনিস লাগে, যেটা জরুরি। মা মানে এই 4টা লাগবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন, এখন মদিনায় ঢুকবেন। তা আল্লাহ রাসূল বলছেন এই সবাই এখানে থাকো, আমরা সকালে ঢুকবো। তো জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি এটা কেন করলে, কুমারী মেয়ে বিবাহ করলে না? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না,
আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী এক লেতুয়াল্লেমাহুন্না, আমি বেশি বয়সের বুদ্ধিমতী মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। এক, আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখস্থ থাকবে। এই ছেলে, তুমি মুখস্থ করো, তোমার মাকে বলে দিও। 1, বিদ্যে। 2, শিষ্টাচার। 3, যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। কে রাখবে? মা। 4, ছেলে মেয়েকে পাহারা দিবে। এবার বলি তোমাকে 2টা কথা। তোমার মাকে বলি, তোমার মা যদি এখানে থেকে থাকে, তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ যদি এখানে থাকে, তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম, তো শিষ্টাচার ঘোড়ার ডিম, এটা কি মনে করো? চলো 2-1টা বলি তোমাকে। তোমার আব্বা যদি থাকে, তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন। তোমার মাকেও বলছি, তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল, 10টা বৈশিষ্ট্য ছিল সব নবীর। ওটা ছিল খাসলাত, ওটা ছিল ভাস, ওটা ছিল শিষ্টাচার। তার একটা শিষ্টাচার হলো কাসলাজ পরে নখ কেটে ফেলা। নখ কেটে ফেলতে হবে, এটা হলো একটা শিষ্টাচার। ছেলে মেয়ে সবার, আপনার স্ত্রীর, তো আপনার মেয়ের, তোমার বোনের এখন নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার বাপ কি শিষ্টাচার জানে? তোমার মা তো একটু কাজে 19-20 হলে রাগ করে, এই তোকে যে বললাম এটা করতে, করলি না কেন? তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে, নখ কাট, আগে নখ কাট, নেইল পালিশ দিয়েছিস কেন, মেহেদি দিবি? আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে, পায়েও দিতেই হবে। মহিলারা মেহেদি লাগাতে বাধ্য, দিতেই হবে। আর পুরুষের দেওয়া অপরাধ। শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে, সেটা হলো ঘোড়া। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার চোখের সামনে তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে। বলো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ডান পায়ের জুতা আগে পরতে হবে, তার নাম শিষ্টাচার। বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে, তার নাম হলো শিষ্টাচার।
পায়খানা পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে, তার নাম শিষ্টাচার। বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। উঠার সময় এই দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না, তার নাম শিষ্টাচার। উঠানে আগিনাকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না, নইলে শয়তান ধরবে। রাতে বাচ্চা কান্নাকাটি করবে, চিল্লাচিল্লি করবে, তার নাম শিষ্টাচার। দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। খাদ্যের পাতিল, তরকার পাতিল, সব পাতিল যখন ঢাকবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে? 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস। যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে? তোমার বাপকে জিজ্ঞাসা করো, আব্বা আপনি যে হেডমাস্টার, আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন, আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে? দেখি তোমার আব্বা কি বলে, বলেন তো আব্বা এটা দিয়ে কি হতে পারে? বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো, আর চাঁপাই নবাবের ভাষাতে কবরে ওকে ময়ের লেথড়ি একাকার করে দিল, সেটা আর কেউ বুঝে না।